নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে হলো নিরামিষ মাছের রেসিপি। মাছটা আমি কিভাবে বানিয়েছি এটা আমি এই ভিডিওতে দেখাতে পারলাম না, এটা আমি কালকে দেখাবো, কারণ এটা আমার আগে বানানো হয়ে গেছিলো। তো কি লাগছে আমি সেটা বলে দিই। এটা বানানোর জন্য আমি নিয়েছি কাঁচকলা আর আলু। এটা সিদ্ধ করে পরে এটার ভিতরে আদা কুচি, মরিচ কুচি দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি, নিয়ে মাছের একটা শেপ দিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে সেটাতে এটা ভাজতে দিয়ে দিয়েছি। ভালোভাবে এপিট ওপিট করে মাছ যেভাবে লাল করে ভাজে এটাও সেভাবে লাল করে ভাজতে হবে। যত কড়া লাল করে ভাজবেন তত এটা খাইতে টেস্ট হবে এবং কুড়মুড়ে হবে। এখন আমার সবগুলো দেখতেই পাচ্ছেন আমি লাল লাল করে ভেজে ফেলেছি। এখন কড়াইতে আমি আবার একটু সাদা তেল দিয়ে নিয়েছি। এখন এখানে কিছু ফোড়ন দেব। ফোড়নের জন্য আমার লাগবে গোটা জিরা, তেজপাতা, শুকনো মরিচ আর গরম মশলা। গরম মশলার ভিতর থেকে আমি দারচিনিটা নিয়েছি, লবঙ্গ এবং এলাচ যেটা ভিতরে পড়ে গেছে। এবার এটা আমি দিয়ে দিব তেলের উপরে। এটা দিয়ে যখন দেখব এটা শুকনো মরিচটা একটু ভাজি ভাজি হয়েছে, এবার দিয়ে দিব টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে দিয়ে দিব হাফ চামচ লবণ, জিরার গুঁড়া এখানে হাফ চামচ মতো আমি নিয়েছি। আপনাদের তরকারির পরিমাণ বুঝে আপনারা দিবেন। জিরার গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দিব জল। আমি এটাতে কিন্তু এক্সট্রা আর কোনো মরিচের গুঁড়া ইউজ করতেছি না। এখন আমি এটা দিয়ে এটা ফুটতে দিব টমেটোটা না সিদ্ধ হওয়া পর্যন্ত। টমেটোটা সিদ্ধ হয়ে গেলে ভালোভাবে যখন দেখবেন একটু তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, তখনই আপনারা এটার ভিতরে মাছটা অ্যাড করে দিবেন। এখন তেল ছেড়ে দিয়েছে, এবার আমি এটাতে গ্রেভির জল দিয়ে দিব, যতটুকু পরিমাণ গ্রেভি আমি রাখবো। তার আগে এখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এটা আমি ভালোভাবে কষাইতেছি। মাছগুলো সুন্দরভাবে দিয়ে দিলাম, এখানে একটার পর একটা দিয়ে দিয়ে এপিট ওপিট করে একটু উল্টে দিতে হবে। ভালোভাবে এপিট ওপিট করে উল্টে দিবেন, আবার বেশি নাড়াচাড়া করবেন না। বেশি নাড়াচাড়া করলে যেহেতু এটা সবজি দিয়ে বানানো এটা কিন্তু ভেঙে যাবে। দিয়ে তারপরে আপনাদের পরিমাণ মতো গ্রেভি দিবেন, যতটা আপনাদের ফ্যামিলিতে লাগবে লোক সংখ্যা অনুযায়ী আপনারা গ্রেভি দিয়ে দিবেন। আমার এতটুকুতেই চলবে, আমার ফ্যামিলিতে লোক সংখ্যা কম। এবার দিতে হবে গরম মশলা গুঁড়া। এখানে আমি ইউজ করতেছি রাঁধুনি শাহি গুঁড়া গরম মশলা। এবার এখানে আমি 2-3টা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, যেহেতু আমি কোনো মরিচের গুঁড়া অ্যাড করি না এটা ঝালের জন্য। আর লাস্টে দিয়ে দিতে হবে ঘি। তবে আমার ফ্যামিলিতে ঘি খাওয়া হয় না বলে আমি ঘিটা দিলাম না, আমি আপনাদের দেখিয়ে দিলাম। এই যে আমার লাস্ট ফিনিশিং দেখতেই পাচ্ছেন আপনারা। তবে আমি সত্যি বলি এটা অনেক ইয়াম্মি হয়েছিল। দেখা হবে পরের ভিডিওতে।